ক্লাস 10-এর আয়ত্তঘন। একটা কোশ্চেন দিয়েছি, এত মিটার দীর্ঘ এত মিটার প্রশস্ত একটি আয়ত্তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে কতটা জল আছে ওটা আমার দরকার নেই, এখন 630 লিটার জল ঢালার পর কতটা গভীরতা বৃদ্ধি পাবে ওইটাই আমাকে বের করতে হবে, মানে ওই উচ্চতাটা আমাকে বের করতে হবে। মনে করি চৌবাচ্চার গভীরতা এইচ ডেসিমিটার। কেন ডেসিমিটারে নিলাম? সবগুলো তো মিটার আছে। আমরা জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার, সেই জন্য ডেসিমিটারে আমরা এইচটাকে নিয়ে নেব। মিটারটাকে আমরা ডেসিমিটার বের করতে পারবো। গভীরতা হচ্ছে এইচ ডেসিমিটার, দৈর্ঘ্য হচ্ছে 22.1 মিটার সমান 21 ডেসিমিটার, প্রস্থ 1.5 মিটার সমান 15 ডেসিমিটার। তাহলে 630 লিটার সমান 630 ঘন ডেসিমিটার, মানে আয়তন বলে দিচ্ছে। তাহলে আমি এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি, আয়তন। তাহলে প্রশ্নানুসারে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান 630, তাহলে 30 ঘন ডেসিমিটার। এটাও ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার। তাহলে যেহেতু প্রশ্নানুসারে করছি তার আমরা সংখ্যাগুলো বসালাম। তাহলে এইচ ইকুয়াল টু 630 বাই 21 গুণ 15। কাটাকুটি করলে আমরা কত পাচ্ছি? 2। 630কে 7 দিয়ে কেটেছি, 21কে 7 দিয়ে কেটেছি, তারপর 3 90কে আর 15 দিয়ে 30 দুগুণে, তাহলে 2 ডেসিমিটার গভীরতা। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। তারপর 2 নম্বরের কোশ্চেন দেখো, এত মিটার লম্বা এত মিটার চওড়া একটি একখণ্ড জমি, নিচু জমি আছে, তাকে কতটা 6.5 ডেসিমিটার উঁচু করব। তার জন্য পাশের একটা গর্ত, সেই গর্ত হচ্ছে এত মিটার লম্বা, 27 মিটার লম্বা, 18.2 মিটার চওড়া। তাহলে গর্তটা কতটা মানে গভীর হবে সেটাই বের করতে হবে। তাহলে আমি কী করলাম না, জমির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যেটা নিচু আছে সেটাকেই উঁচু করব, মানে উচ্চতা। তাহলে এই উচ্চতা হচ্ছে এটা 6 ডেসিমিটার ছিল, তাহলে আমি এটাকে মিটারে করে নিলাম। তাহলে গর্তের দৈর্ঘ্য হচ্ছে কত না 27 মিটার, প্রস্থ হচ্ছে 18.2 মিটার, উচ্চতা আমি মনে করি উচ্চতা কত 8 মিটার। তাহলে গর্তের যে মাটি আর জমির যে নিচু আছে সেই মাটিটা ফেলা হবে, তাহলে ওই গর্তের মাটি আর জমি নিচু আয়তন সমান হবে। আয়তন হচ্ছে তাহলে তাহলে এটা আছে এইচ, আমরা বের করব, সেই কারণে আমরা বাম দিকে এটা নিলাম। গর্তের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আর জমির আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে এইচ ইকুয়াল টু কাটাকুটি করলে দেখবে এটা 2 মিটার পাবে। এখানে কাটাকুটি করে দিয়েছি, এটা 2 মিটার। তাহলে 2 মিটার জমিটা, অতএব এখানে লিখে দিতে পারো, অতএব উঁচু গর্তটির গভীরতা 2 মিটার। এটাই অ্যান্সার। আর একটা কোশ্চেন দিয়েছি যে যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত গুণ? তাহলে মনে করি প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য x একক, দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য y একক। প্রথম ঘনকের ক্ষেত্রফল কত হবে? x স্কোয়ার, ধার ইন্টু ধার মানে x স্কোয়ার বর্গ একক। দ্বিতীয় ঘনকের ক্ষেত্রফল হবে y স্কোয়ার বর্গ একক। তাহলে প্রশ্নানুসারে x স্কোয়ার ইকুয়াল টু 4y স্কোয়ার, তাহলে x ইকুয়াল টু রুট করলে আমরা কী পাবো? +-2y। তাহলে x ইকুয়াল টু -2y কখনো ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, এই জন্য অগ্রাহ্য লিখে দিয়েছি। তাহলে x ইকুয়াল টু 2y। প্রথম ঘনকের ঘনফল সমান কত হবে? x³ ঘন একক। দ্বিতীয় ঘনক মানে ধার ইন্টু ধার, ধার ইন্টু ধার ইন্টু ধার সমান মানে ঘনফল।
এটা সূত্রতে জানি। তাহলে দ্বিতীয় ঘনকের ঘনফল 2y মানে হোল কিউ মানে 8 কিউ ঘন একক। তাহলে প্রথম ঘনকের আয়তন, প্রথম ঘনকের ঘনফল দ্বিতীয় ঘনকের ঘনফলের 8 গুণ, ঘনফলের 8 গুণ। এইটাই হচ্ছে অ্যান্সার। এখানে শেষ করলাম, এবার শর্ট কোশ্চেনগুলো করব।